ম্যাডাম মুক্ত না হওয়া পর্যন্ত আমি বের হব না। যেদিন ম্যাডাম বেরিয়েছেন 25শে মার্চ, আমি 26শে মার্চ বাসায় এসেছি। শেষ করব একটু ব্যক্তি রুহুল কবির রিজভীকে নিয়ে। রাজনীতির রুহুল কবির রিজভীকে সবাই চেনে, সাধারণ মানুষের অনেক কৌতূহল আছে আপনাকে নিয়ে। কিন্তু কেউ বলেন আপনি আসলে কখনো সংসার করেননি, কেউ বলেন যে আপনি একা চলেন, যে কারণে আপনার কোনো লোভ নাই, কিছুই নাই। কিন্তু আমরা জানি, ব্যক্তিগতভাবে আমরা যারা চিনি তো আমরা জানি। আসলে আমি আপনার পারিবারিক জীবনটা একটু জানতে চাই, যেটা আসলে যে কৌতূহলটা সাধারণ মানুষ আছে, আজকে আমি সেটাকে একটু। পারিবারিক, আপনি কোথায় এসে কথা বলছেন? বাসায় বসে বলছি, বাসায় বসে কথা, সেটা আমরা একটু জানতে চাচ্ছি। আপনার এটা কেমন ধরনের কথা? আমি যেমন আপনার সবচেয়ে আলোচিত হয়েছিল যখন আপনি শাড়ি পুড়িয়ে দিয়েছিলেন, ভারতীয় শাড়ি বাসা থেকে নিয়ে, তখন প্রশ্নটা এসেছিল যে রিজভী ভাই ওয়াইফের শাড়ি নিয়ে এসে, এটা একটু জানতে চাই। অনেক ঘটনা আমি নিজেও জানি না। আমাকে যখন কারাগারে নিয়ে যায়, তো আমি এর মধ্যে গিয়েছিলাম পটুয়াখালীতে পরশুদিনের আগের দিন। তো সেখানে ওই আন্দোলনেই ঢাকাতে আন্দোলন করতে গিয়ে পটুয়াখালীর একজন যুব দলের নেতা বা শ্রমিক দলের নেতা কেউ হবে, আমাকে পরশুদিনের আগের দিনই সে এই গল্পটা করলো। তো তার ছোট ভাই ঢাকায় থাকে, ছাত্রদল করে, সে গ্রেপ্তার হয়ে গেছে। তারা জেল গেটে দাঁড়িয়ে আছে। তো আমার মিসেসও জেল গেটে দাঁড়িয়ে আছে। আমি তখন জেলের ভিতরে গুরুতর অসুস্থ, এবং মানে জেলখানার ভিতরে যে হাসপাতালগুলো তো আসলে তখন কোনো চিকিৎসায় নেই, এবং যারা ওখানে কাজ করে ওই কয়েদিদের মধ্যে থেকেই যে টেকনিক্যাল যে কাজগুলো আছে, ধরেন রক্ত লাগবে অথবা স্যালাইন দিবে, তো ভেইনে তো স্যালাইনের সুইটা তো ঢুকাতে হবে। তো আমার ভেইনই খুঁজে পাচ্ছে না, সুই দিয়ে ভিতরে খোঁচাতে মানে কোথাও পাচ্ছে না, মানে রক্ত বের হচ্ছে, বের হচ্ছে। যাই হোক, এই কথাটি বাইরে গেছে, গেটের বাইরে গেছে যে উনি খুব গুরুতর অসুস্থ, এবং বিভিন্নভাবে খুঁচিয়েও তার মানে সুই ঢুকাতে পারছে না, হাত দিয়ে ব্লিডিং হচ্ছে। তো আমার স্ত্রী বাইরে, এবং সে এইটা শুনে এমন কান্নাকাটি শুরু করেছে যে মানে এটা বলা যাবে না। সেটা বলছে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের এক ছাত্র দলের বড় ভাই, যে আমরা ওখানে দাঁড়িয়ে আমরা ভাবির এই কান্নাকাটি দেখছিলাম যে আপনার স্যালাইনের সুই ঢুকাতে পারছে না ভিতরে, এই খবরটা বাইরে আসাতে এই কান্নাকাটিটা করছেন। তো সে কিন্তু কোনোদিন আমাকে বলেনি। তো এই হচ্ছে মানে আমাদের জীবন, এবং সেটা বলবো যে হ্যাঁ, দলের দায়িত্ব পালন করতে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর যে অফিসে থাকতে হয়েছে। বলেছিলাম যে ম্যাডাম মুক্ত না হওয়া পর্যন্ত আমি, সবাই তাই জানতো যে রিজভী ভাইয়ের বাসা হচ্ছে পল্টন বিএনপি অফিস, আমি বের হব না। যেদিন ম্যাডাম বেরিয়েছেন 25শে মার্চ, আমি 26শে মার্চ বাসায় এসেছি। আচ্ছা, এরকম আবার অনেক সময় গেছে, এই 15-16 বছরের মধ্যে অফিসে এসছে, এর মধ্যে পুলিশ ঘিরে নিয়েছে। তো যাই হোক, নেতাকর্মীদেরকে বহু কষ্টে নানাভাবে ছাদ দিয়ে পাট্টার করে দেওয়ার পর, তো আমি তো আর ছাদ পেরোতে পারবো না, আমার পা ভাঙা। তো আমি ওইরকম 2 মাস 2.5 মাস থেকেছি এইভাবে, এগুলো খণ্ড খণ্ড। আর 2 বছর 1 মাস টানা থেকেছি ম্যাডামকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল। তো এই পরিস্থিতিগুলো মানে আপনার এই যে অনিয়ন্ত্রিত জীবন, আসলে সত্যিকার অর্থে এটা ভাবি মেনে নিচ্ছে? যেদিন আমাকে ইয়ের থেকে ধরলো, কি বলে যে প্রেস ক্লাব থেকে, এই সর্বশেষ যে ধরাটা, বিকেলের মধ্যে ঠিকই সে মানে খাবার এবং প্রয়োজনীয় কাগজ, মানে উনিও অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত, যদিও সে গভর্নমেন্ট অফিসার ছিল, সে একেবারে সরকারি অফিসার ছিল, ইয়েতে ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিল, ডিজি অফিসে ছিল। তো এর মধ্যেও যে দায়িত্বটা পালন করেছে সেটা এক কথা অসাধারণ। এবং সেটা জানি আমি, আমরা একই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি, রাশিম সে ছাত্রী, সে তখন থেকে জানে যে আমি ছাত্র রাজনীতি করি, আন্দোলন করি, জেলে যাই। এর সাথে আমরা 7 বার জেলে গেছি। তো তখন থেকে তো সে জানে, তো 7 বার জেলে গেছে, সেই ইউনিভার্সিটিতে পড়ে, তো সে তো সব খবরই রাখে। তো সুতরাং সব জেনে শুনেই, কিন্তু স্ত্রী হিসেবে অনেকে হয়তো মেনে নিতে পারে না, পারে না, কিন্তু তার মধ্যে সেই জিনিসটি নেই। যেমন আমার অনেক সহকর্মীর স্ত্রীরাও একই দায়িত্ব পালন করেছে, সেও সেই দায়িত্বটি পালন করেছে। বোঝা যায় যে আপনার মতো উনিও নির্লোভ। হ্যাঁ, মানে কখনোই এগুলো নিয়ে, রাজনীতি এগুলো নিয়ে কোনো কথা বলেনি আর কি, কোনো বিরূপ মন্তব্য বা অন্য কিছু সেটা করেনি। বরং কত হেনস্থার শিকার হয়েছে। ডিবি দরজা ভেঙে ভিতরে ঢুকেছে, ঢুকে সব আলমারি টালমারি সব সার্চ করছে,
সে এখান থেকে সে প্রোটেস্ট করছে, সেও তো গভর্নমেন্ট অফিসার, যখন শুনেছে যে সেও গভর্নমেন্ট অফিসার তখন আর বেশি আর ইয়ে করেনি, বাড়াবাড়ি করেনি, কিন্তু প্রথমে অত্যন্ত একেবারে চণ্ডমূর্তি নিয়ে ভিতরে ঢুকে ইয়ে করেছে। কিন্তু ওরা জানে যে আমি পার্টি অফিসে আছি, মানে ওই পরিবারের উপর চাপ দেওয়া, মানে এটা একটা panic create করা। ফ্যাসিবাদী এবং একনায়কোচিত সরকারের যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে ঠিক সবগুলোই ছিল শেখ হাসিনার সরকারে। যে ছেলেকে না পেলে তার বোনকে তুলে নিয়ে যেত, যুবদল বা ছাত্র দলের কর্মী তাকে খুঁজছে, তাকে না পেলে পরে বাপ মাকে তুলে নিয়ে রিমান্ডে রাখতো যে তোমার ছেলে কোথায় আছে। তো ঠিক আমাদেরকেও তাই করেছে, আমাদের লেভেলেও যে একেবারে পরিবারের উপর ইয়ে করেছে তা না, পরিবারের উপরেও তারা নানাভাবে মানে সমস্যা তৈরি করেছে।